আর সরি, লাস্ট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার করেছিলাম, আর 2 ক্লাস আগে আমরা ক্যাপাসিটর ইন্ডাক্টর করেছিলাম। তো ক্যাপাসিটর আর ইন্ডাক্টর যদি ক্যাপাসিটর যদি এবং ক্যাপাসিটর দুইটা যদি সিরিজ হয়, আমরা শিখেছিলাম রেজিস্টার যদি সিরিজ হয় R1 R2, তাহলে এগুলাকে কম্বাইন করলে R equals to R1 plus R2. What's correct? Okay. So ইন্ডাক্টর জন্য এরকম একই ডায়াগ্রাম করি। ইন্ডাক্টর L1 L2 দুইটা কম্বাইন করি, L total equals L1 plus L2. ক্যাপাসিটর C1 C2, কিন্তু ক্যাপাসিটর যখন কম্বাইন করি সিরিজটা প্যারালালের মতো হয়, মানে কি 1 by C1 C total equals 1 by C1 plus 1 by C2. ওকে, এই ফর্মুলাটা তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না এখন। ওকে, বিকজ আমি ক্যাপাসিটর সিরিজ ইন্ডাক্টর সিরিজ প্যারালাল এগুলো কোশ্চেন করব না। তোমাদের at least জানা থাকা দরকার যদি যে ইন্ডাক্টর সিরিজ করলে রেজিস্টরের মতো, আর ক্যাপাসিটর সিরিজ করলে রেজিস্টরের উল্টা। ঠিক আছে, ইন্ডাক্টর রেজিস্টরের মতো, ক্যাপাসিটর রেজিস্টরের উল্টা। তো উল্টা হলে যে রেজিস্টার যদি প্যারালাল হয়, যদি প্যারালাল হয় R1 R2, তার R1 by R total equals 1 by R1 plus 1 by R2. ওকে, ইন্ডাক্টরও একই। ইন্ডাক্টর যখন সিরিজের রেজিস্টারের মতো, তাহলে প্যারালালও রেজিস্টারের মতো। তো ইন্ডাক্টর কিরকম, L1 L2, ইন্ডাক্টর যখন প্যারালাল হয়, এই দুইটা প্যারালাল, তো 1 by L total equals 1 by L1 plus 1 by L2. আর যেটা বলছেন ক্যাপাসিটর হলো, আজকের আমাদের টপিকসটা কি স্যার? স্যার আজকের টপিকসটা কি আমাদের? টপিক হলো ইম্পিডেন্স। আমি এখন ওটা ইউজ করি নাই, ওই টপিকের নামটা এখন দেই নাই, ইম্পিডেন্স। আচ্ছা ঠিক আছে স্যার। শুধু একটু ক্যাপাসিটর রেজিস্টার সিরিজ প্যারালাল দেখাচ্ছি একটু। এটা আমার উচিত ছিল 2-3 ক্লাস আগে দেখানোর, আমি তখন খেয়াল ছিলাম, এখন দেখাচ্ছি কারণ এটা থেকে আমরা কন্টিনিউ করব। তো ক্যাপাসিটর যদি প্যারালাল হয়, বলছিলাম ক্যাপাসিটর হলো রেজিস্টারের উল্টা, আর ইন্ডাক্টর হলো রেজিস্টারের মতো। ঠিক আছে, তো রেজিস্টার ফর্মুলাটা যেরকম ইন্ডাক্টর ফর্মুলা সেরকম। আর ক্যাপাসিটর ফর্মুলা হলো যদি এই ক্যাপাসিটর যখন প্যারালাল হয়, তখন রেজিস্টারের সিরিজ ফর্মুলাটা ইউজ করবে, মানে কি যোগ করবে, সিরিজের মতো। ক্যাপাসিটর হলো এটা হলো ক্যাপাসিটর সিরিজ, সরি প্যারালাল। Capacitor series হলো 1 by C total equals 1 by C1 plus 1 by C2 series. তার মানে স্যার রেজিস্টরের উল্টাটা। হ্যাঁ, ক্যাপাসিটর হলো রেজিস্টার উল্টা, ইন্ডাক্টর হলো রেজিস্টারের মতো। ওকে, তো এতটুক মনে রাখতে পারলে, যেখানে নোট করছো নোট করো। ক্যাপাসিটরের কম্বিনেশন ফর্মুলা হলো রেজিস্টারের উল্টা, আর ইন্ডাক্টর হলো রেজিস্টারের মতো। এতটুকু নোট করলে ইনাফ। ওকে, এটার উপর আমি কোনো ডাইরেক্ট প্রশ্ন করি না, কেমন প্রশ্ন করবো যেটা এখন যেটা করবো নেক্সট, সেটার প্রশ্ন আসবে। ওকে, এখন খুবই ভালো, আমরা রেজিস্টার সিরিজ প্রয়োগ করতে পারি, ইন্ডাক্টর সিরিজ প্রয়োগ করতে পারি, ক্যাপাসিটর সিরিজ প্রয়োগ করতে পারি। এখন যদি আমাদেরকে মিক্স করা হয়, ক্যাপাসিটর রেজিস্টার ইন্ডাক্টর মিক্স করা হয়, তখন এগুলা কিভাবে যোগ করব, এটাই হলো আজকের ক্লাসের টপিক। ক্লাসের টপিক হলো ইম্পিডেন্স।
তো ফর এক্সাম্পল ধরো একটা রেজিস্টার একটা ক্যাপাসিটরের সাথে সিরিজ, ওকে। তো আমরা জানি রেজিস্টার সিরিজ হলে রেজিস্টার অ্যাড হবে, ঠিক আছে, বাট এটা রেজিস্টারের সাথে সিরিজ না, ক্যাপাসিটরের সাথে সিরিজ। তো এটা কি আর টোটাল হবে না, বিকজ এখানে আর আর সি আছে। আর টোটাল কেমনে হয়? সি টোটাল হবে, সি কেমনে হয়? শুধু আর আর সি আছে। তো এটা কিভাবে আমরা কম্বাইন করব? শুধু যোগ করলে তো হবে না, কারণ আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি এটা হলো ওহমস, এটা হলো ফ্যারাড। রেজিস্টার ইউনিট হলো ওহমস, ক্যাপাসিটর ইউনিট হলো ফ্যারাড। লাইটের জন্য দেখা যাচ্ছে না। ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড, ওকে। তো আমরা শিখেছিলাম ফার্স্ট ক্লাসে যে ইউনিট যদি ডিফারেন্ট হয় তাহলে অ্যাড করা যায় না, মানে এখানে আমি আর আর সি সিরিজ করতে পারবো না। whatever total equals r plus c এটা সম্ভব না, ঠিক আছে। যেরকম সিরিজ সেরকম প্যারালাল করতে পারবো না, ইন্ডাক্টর হলো করতে পারবো না, ওকে। ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, ইন্ডাক্টর, মানে তিন রকম জিনিস, তিন রকম সিম্বল, তিন রকম ইউনিট, এগুলা অ্যাড প্লাস মাইনাস করা যাবে না। তো আমরা কি করতে পারি, আমরা আমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টরকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতে পারি। আজকে এই ফর্মুলা আমরা শিখব। তো আমরা 2 ক্লাস আগে শিখেছিলাম যে আমাদের যদি v = 3 cos 2t, তাহলে এটাকে আমরা ওমেগা বলি, 2t + 10 degrees। আমরা 2 কে আমরা ওমেগা বলি, ওমেগা = 2, ঠিক আছে। তো আজকে এটা ইউজ করব, ওমেগা ইউজ হবে আমাদের। তো আমাদের এইটা দরকার নাই এখন আপাতত। ওমেগা = 2, ওমেগা যে কোনো একটা ওমেগা হতে পারে, ঠিক আছে। তো ইম্পিডেন্স হলো আমার রেজিস্টারকে ওমেগা নাম শিখিয়েছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো আমি আমার রেজিস্টারকে একটা ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব, ফ্রিকোয়েন্সি ডোমেইন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইন। ওকে, ক্যাপাসিটরকে নিয়ে যাব, ইন্ডাক্টরকেও নিয়ে যাব। কিভাবে নেব সবগুলো একটা ফর্মুলা আছে। তো যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইন নিয়ে যাই তখন এই রেজিস্টারকে আমরা রেজিস্টার বলি না, আমরা বলি ইম্পিডেন্স বলি, ঠিক আছে। রেজিস্ট্যান্স না ইম্পিডেন্স, ওকে। তো রেজিস্ট্যান্স যখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাই তখন ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স আর ইন্ডাক্ট্যান্স, মানে আর সি আর এল, এগুলো সব জেড হয়ে যায়। ইন্ডাক্ট্যান্স, ইম্পিডেন্সের সিম্বল হলো জেড, ওকে। তো ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়, যদি রেজিস্টার থাকে, রেজিস্টারের জেড অফ রেজিস্টার ইকুয়ালস টু একই ভ্যালু আর, ওকে। তার মানে তোমার যদি 2 ওহমস থাকে, আর ইকুয়ালস 2 ওহমস, তাহলে জেড ও হলো 2 ওহমস, সেম, ওকে। এটা ওহমস ইউনিট। তো ইম্পিডেন্সের ইউনিট হলো ওহমস। যেখানে ওহমস আছে সেখানে আমার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। ক্যাপাসিটর হলো ফ্যারাড, ধরো 3 ফ্যারাড, 3 না, ধরো 2 ফ্যারাড। এখন এটাকে আমি ওহমসে নিয়ে যাব। এটা ফর্মুলা কি, জেড অফ ক্যাপাসিটর হলো 1/j ওমেগা সি। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থের মতো ফর্মুলা, এটা তোমার যে কোনো জায়গায় নোট করবা, এটা যে সবসময় লাগবে এখন থেকে এই কোর্সে, ওকে। মুখস্থ করতে বলছি না, কিন্তু এটা একটা কমন ফর্মুলা যা বাকি কোর্সে সবসময় লাগবে। ক্যাপাসিটরকে আমরা সবসময় এই ইম্পিডেন্স কনভার্ট করব এই ফর্মুলা দিয়ে। তো আমরা লাস্ট ক্লাসে কমপ্লেক্স নাম্বার শিখেছিলাম 1/j মানে স্যার
যে ওমেগা সিটা কি ওমেগা সিটা কি জে এর পাওয়ার? পাওয়ার না, মাল্টিপ্লাই হচ্ছে জে টাইমস ও ওমেগা। আচ্ছা আচ্ছা, একটু উপরে উঠে গেছে তো সেজন্য আর কি বলছি। তাই কি লাগছে, পাশাপাশি তো। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, তো আমরা লাস্ট ক্লাস শিখেছিলাম 1/j হলো -j। তো আমি এটা পছন্দ করি 1/j। লাস্ট ক্লাস শিখেছিলাম 1/j ইকুয়ালস টু -j। ওকে, তো -j বাই ওমেগা সি। আমি যেটা উপরে নিয়েছি এই রুল দিয়ে 1/√-1 আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হলো ইকুয়ালস টু -j। এটা কেন করেছি, কারণ ক্যাপাসিটরের ইম্পিডেন্স সবসময় নেগেটিভ হবে। ওমেগা যেটা ওমেগা ইকুয়ালস টু হোয়াট এভার ইট ইজ, এটা সবসময় পজিটিভ হয়, ক্যাপাসিটর সবসময় পজিটিভ হয়। তো পজিটিভ টাইমস পজিটিভ, নিচেটা পজিটিভ হবে আর উপরে নেগেটিভ আসে, তো আনসার নেগেটিভ। তো রেজিস্টারের ইম্পিডেন্স সবসময় একটা পজিটিভ একটা ওহমস, ক্যাপাসিটর ইম্পিডেন্স সবসময় -j কিছু একটা নেগেটিভ j। তো ধরো আমার ক্যাপাসিট্যান্স 2 ওমেগা 2, তাহলে কি আসবে -j বাই 2 equals -j by 4, -j by 4 equals -0.25 j ohms. Okay, unit to ohms. All right. Okay. তো এই ফর্মুলাটা আমাদের সবসময় লাগবে। তো রেজিস্টার আমার কিছু করতে হচ্ছে না, ক্যাপাসিটরের জন্য সরি এইটা না, আমি এটা প্রেফার করি, এখন এটা ইউজ করছি। এটা হলো অরিজিনাল ফর্মুলা, এটা থেকে আমরা এটা ইউজ করব -j by omega c। ওকে, এখন থেকে আমরা -j by omega c কেন করব, বিকজ এখান থেকে আমাদের এই j এর ভুলটা কয়েক সময় মানুষ ভুল করে, এই ভুলটা এখন হবে না। এটা -j দিয়ে শুধু এখানে নাম্বার দিয়ে ভাগ করবা, তাহলে মানুষ কয়েক সময় -j টাকে +j লিখে ফেলে, 1/j টাকে j করে ফেলে ভুলে। তো এটা -j by omega c। ইন্ডাক্টরটা কি, আমি ইন্ডাক্টরটা এখানে করি, নিচে জায়গা কম। ধরো আমার ইন্ডাক্টর 2 হেনরি, এটা z কত, z ইন্ডাক্টর j ওমেগা l। ওকে, তো ক্যাপাসিটরটা -j বাই ওমেগা c, নেগেটিভ j আর ওমেগা c টা ভাগ হচ্ছে আর ইন্ডাক্টরটা মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, j ওমেগা l। তো j ওমেগা হলো 2, l হলো 2, ধরো ওমেগা 2 l2 4 j ohms। এখন সবগুলা ওহমস হয়ে গেছে। ওকে, জেডটা ওহমস, এই রেজিস্টারটা ওহমস, ক্যাপাসিটরটা ওহমস, ইন্ডাক্টরটা ওহমস। ঠিক আছে, এখন সবগুলা ওহমস, সবগুলা সেম ইউনিট, এখন আমরা প্লাস মাইনাস করতে পারবো। তো ধরো আমার এই সার্কিট একটা ওমেগা ইকুয়ালস 2, রেজিস্টার 2 ওহমস, ক্যাপাসিটর 2 ফ্যারাড, ইন্ডাক্টর 2 হেনরি। তো টোটাল কত, তো টোটালটা কি আমরা জেড কে আমরা একটা বক্স দিয়ে আঁকি, কারণ এটা রেজিস্টারও না, এটা ক্যাপাসিটর, ইন্ডাক্টরও না, একটা বক্স দিয়ে আঁকি। ওকে, তো এই তিনটা সিরিজ, এটার ভ্যালু হলো 2 ওহমস, এটার ভ্যালু হলো -0.25 জে ওহমস, এটার ভ্যালু হলো 4 জে। সবগুলো সিরিজ ও সবগুলো অ্যাড হবে, 2 প্লাস -0.25 জে প্লাস 4 জে। ওকে, তো 2 প্লাস -0.25 প্লাস 4j মানে 3.75, 2 প্লাস 3.75 j, এটাই আনসার। ওকে, মানে যেটা যে ইমাজিনারি পার্টটা রিয়েলের সাথে অ্যাড হতে পারবে না, এটাই টোটাল আনসার। ঠিক আছে, তো এই তিনটা সিরিজের আনসার হলো এটা। তো স্টেপগুলো কি, আগে আমি আমার ডিভাইসগুলা ওহমসে নিয়ে যাব ওই ফর্মুলা দিয়ে। একটা হলো এটা আমি ইরেজ করে ফর্মুলাগুলো এক জায়গায় লিখি। আচ্ছা, ক্লাসে যদি সামারি একটা চাও, সামারি হলো এটা, ক্যাপাসিটরের জন্য
z equals minus j by omega c. ইন্ডাক্টরের জন্য z equals j omega l, এটা হলো আজকের ক্লাসের সামারি। এটা দিয়ে বাকি সব এই সিরিজ করা, এটা আমাদের আগে থেকে আমরা শিখেছিলাম সিরিজ কিভাবে করতে হয়। ঠিক আছে, চলো প্যারালাল করি। যদি মাঝখানে কোনো প্রশ্ন থাকে, কিছু বুঝে নাই, এখানে ইন্টারাপ্ট করতে পারো। ধরো আমার রেজিস্টার ইন্ডাক্টরের সাথে সিরিজ, ধরো একই ভ্যালু, কারণ আমরা ওই আগে একটু ইজিলি শুরু করি। একই ভ্যালু, এটা 2, এটা 2 হেনরি মানে 4j, 2 হেনরি মানে বিকজ আমাদের ওমেগা ইকুয়ালস টু 2, তাহলে 4j। ওকে, প্যারালাল মানে কি, r1 r2 প্যারালাল ফর্মুলা কি ছিল রেজিস্টারের, r টোটাল ইকুয়ালস r1 r2 বাই r1 প্লাস r2, ঠিক না? তো ইন্ডাক্ট যখন ইম্পিডেন্স হয় একই ফর্মুলা, শুধু আমরা r এর জায়গায় z দিব। ঠিক আছে, কিন্তু মনে করবা ফর্মুলাটা একই। তোমরা যদি ভুলে r1 r2 লেখো, এটা আমি কোনো মার্ক কাটবো না, বিকজ ফর্মুলা একই, শুধু আমরা এটা রেজিস্ট্যান্স না, এটা হলো ইম্পিডেন্স, এই জন্য আমরা একটু সিম্বলটা চেঞ্জ করছি, r এর জায়গায় z দিচ্ছি, ফর্মুলা একই। ওকে, r1 r2 বাই r1 প্লাস r2। যদি এই ফর্মুলা তোমার মুখস্থ হয়, বারবার উচ্চারণ করতে ইজি, তাহলে এটাই উচ্চারণ করবে, r1 r2 বাই r1 প্লাস r2। তো 2 টাইমস 4j, এটা থাকুক এখানে, আমি এখানে লাইট আছে, তো আমি এই ক্যালকুলেশনটা এখানে নিয়েছি। 2 times 4j over 2 plus 4j। এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে করবা, আর ক্যালকুলেটর আছে এখন করার জন্য। এটা এখন থেকে আমাদের এই ক্যালকুলেশন আমরা ওই লম্বা হয়ে করব না, ক্যালকুলেটরে করব। ঠিক আছে, লম্বা করতে গেলে ক্লাসে সময় নষ্ট হবে, কোনো প্রয়োজন নেই। কি পড়া যাচ্ছে আমার স্ক্রিনটা? যাচ্ছে স্যার, এটা কিভাবে করব স্যার? ক্যালকুলেটর 2 times 4j, ক্যালকুলেটরে 2 times 4, ক্যালকুলেটরে তো i, তোমরা যারা ক্যালকুলেটর ভিডিও দেখেছো, divided by open bracket 2 plus 4i, ঠিক আছে, ইকুয়ালস, ক্যালকুলেটর আনসার দিবে। ক্যালকুলেটর ভিডিও আমি গ্রুপে শেয়ার করেছিলাম। ওকে, ঠিক আছে স্যার। ওকে, তো এটা তোমরা ক্যালকুলেটরে করবা। তো আমরা এখন সিরিজ করতে পারছি স্যার প্যারালাল উপরে কি স্যার 2? হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। উপরে যে স্যার 2 ব্র্যাকেট 4j না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, 2 times 4j মানে r1 r2 বাই r1, এই ফর্মুলা ইউজ করছি, r1 times r2 over r1, তাহলে কি স্যার 2 r1 না স্যার, ওই r2 হলো 4j। স্যার 2টা কি গুণ আকারে আছে 4j এর সাথে? হোল আকার মানে কি 2 মাল্টিপ্লাই হচ্ছে, আমি কি বলছো আমি বুঝি না। 2 times 4j over 2 plus 4j, মানে এই ফর্মুলাতে তুমি এই দুইটা ভ্যালু বসাবা, 2 আর 4j, 2 times 4j over 2 plus 4j। ওকে, ঠিক আছে। তো এই আনসার গুলো ক্যালকুলেটর না থাকলে আমি এবার ব্ল্যাঙ্ক রাখবো। ঠিক আছে, তোমরা নিজেরাই ক্যালকুলেটর প্র্যাকটিস করে বের করবে। স্যার এটা তো i আকারে আসে না স্যার? হ্যাঁ, ক্যালকুলেটরে আই, ক্যালকুলেটর জে নাই, ক্যালকুলেটর আই। তাহলে 1.6 প্লাস 0.8 i। 1.6 plus 0.8 আমরা জে বলি। ওকে, আইটাকে আমরা জে i দিলে তো ভুল হবে না, তাই না স্যার? i দেওয়া যাবে না স্যার? দেওয়া যাবে, আমি বুঝবো, কিন্তু আমরা সার্কিটস কোর্সে আমরা জে ইউজ করি, আই ইউজ করি না। তো আমি বোর্ডে আই দিয়েছি, এটা যে ক্যালকুলেটরের ভাষা, এটা ক্যালকুলেটরের ভাষা এটা, কিন্তু আসলে স্যার আপনি বুঝলে হয়েছে স্যার। আমি বুঝবো, আমি বোর্ডে সবসময় জে লিখবো। ওকে ওকে, তো দুইটা প্যারাল করে আনসার বের হয়েছে। তো এই টপিকটা এতটুকুই টপিক,
তোমাদের কাজ হলো তোমরা যেন ওই জেড বের করতে পারো, তারপরে থেকে সিরিজ প্রয়োগ করতে পারো। তো আমি এক দুটো এক্সাম্পল দিব ক্লাসে, তোমরা এটা ট্রাই করবা, তারপরে শেষ। ওকে, একটা কোয়েশ্চেন ধরো আমার এখানে রেজিস্টার আর ক্যাপাসিটর প্যারালালে, ওকে, এরকম প্যারালালে। রেজিস্টারের ভ্যালু হলো 3 ohms, ক্যাপাসিটরের ভ্যালু হলো 0.1 ফ্যারাড। ওকে, আর আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 হার্টজ। তো আমি এই দুইটা ক্লাস আগে শিখেছি ওমেগা হলো 2 পাই এফ। ওকে, এই ফর্মুলাটা আমার দুই ক্লাস আগে। তো কি করতে হবে, 3 ohms তো রেজিস্টার থাকবে, ফ্যারাডটাকে আমার এই ফর্মুলা দিয়ে এই ohms বানাতে হবে, তো -j/ωc। তো ওমেগার ভ্যালু আমার দেওয়া ছিল না কোশ্চেনে, এটা আমি এই ফর্মুলা দিয়ে ওমেগা বের করতে হবে। আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো ফ্রিকোয়েন্সি থেকে ওমেগা বের করব, ইকুয়ালস টু 2 পাই, ফ্রিকোয়েন্সি ভ্যালু হলো 2, তো ফ্রিকোয়েন্সি ভ্যালু এখানে 2 বসাবো, 4 পাই। ওকে, তো ক্যাপাসিটর ভ্যালুটা কি, ক্যাপাসিটরের কি আসবে, -j/ωc। ওমেগা হলো 4 পাই, সি হলো 0.1, একটা ভ্যালু আসবে এখানে, এখানে একটা ভ্যালু আসে, তো এই দুটো প্যারালাল করবা। ওকে, আমি একটু আগিয়ে দিয়েছি, এখন তোমরা এই দুইটার প্যারালাল একটু আনসারটা বের করো। ফর্মুলাটা আবার দিয়ে দিই, এরপর অ্যাসাইনমেন্ট দেবো, ওখানে তোমার জানা থাকবে, বাট আপাতত দিয়ে দিচ্ছি ফর্মুলা, z1 z2 ওভার z1 প্লাস z2। এটা হলো z1, এটা হলো z2। ওকে, দিতে পারো নাকি আমাকে, আমি তোমাদেরকে 3 মিনিটস দিচ্ছি, 5 মিনিটস দিচ্ছি। আমাদের ওমেগাটা হলো সবসময় ইউজ হবে, যেমন এখানে ওমেগা ইউজ হচ্ছে, কিন্তু কয়েক সময় ফ্রিকোয়েন্সি এফ দেওয়া থাকে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আমরা ফ্রিকোয়েন্সি হার্টজে মাপে, এটা তোমাদের মনে আছে স্কুল থেকে কলেজ থেকে, ফ্রিকোয়েন্সি 2 হার্টজ দেওয়া আছে। আমার তো কোয়েশ্চেন এই টপিকে আমাদের ওমেগা লাগবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি থেকে ওমেগা কিভাবে বের করতে হয়, এই ফর্মুলাটা 2 পাই এফ। আমার ফ্রিকোয়েন্সি যদি 2 দেওয়া থাকে, এখানে 2 বসাবা, 2 পাই টাইমস 2। ওকে, ফ্রিকোয়েন্সি দিচ্ছি এই কারণে তোমরা দেখো যে ফ্রিকোয়েন্সি হলো কিভাবে সলভ করতে হবে, ফ্রিকোয়েন্সি থাকলে আগে ওমেগা করবা। ওকে, যেটা আমি করে দিয়েছি, ওমেগা, এখন ওমেগা আনসার হলো এটা। কোশ্চেন আনসার হয়েছে? তো কোশ্চেনের আনসার হয়েছে সাথী? জি স্যার, আমি তো এতক্ষণ মানে আমার নেটওয়ার্ক কানেক্ট চলে গেছে, যার কারণে শুনতে পারি নাই। কিন্তু এখন আনসারটা শুনতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক আছে। না স্যার, শুনতে পারি নাই। আচ্ছা, আবার করবো, আচ্ছা ঠিক আছে। আমাদের এই ফর্মুলাতে ওমেগা লাগে, ঠিক না, ওমেগা লাগে। ওকে, জি স্যার। তো আমার এখন ক্যাপাসিটর ফ্যারাডে দেওয়া, আমার -j/ωc করতে হবে, তো সি এর ভ্যালু তো এটা। ওকে, জি স্যার। ওমেগা ভ্যালু কোত্থেকে পাবো? আমার কোশ্চেন যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, আমি ফ্রিকোয়েন্সি আগে এই ফর্মুলা দিয়ে ওমেগা ইকুয়ালস ওমেগার যে ভ্যালুটা বের করছেন একটু ফর্মুলা দিয়ে বড় করে লিখলে ভালো হয়। কোনটা ওমেগার যে ভ্যালুটা বের করছেন একটু বড় করে লিখুন। এটা? তো ওমেগার ফর্মুলা হলো তিনটা লাইন পুরোটাই স্যার। ও হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওমেগার ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এটা হলো ওমেগার ফর্মুলা। এই ফর্মুলা একটা এই কমন ফর্মুলা, এই ফর্মুলা চেঞ্জ হবে না, এটা তোমাদের ফর্মুলা শীটে হোয়াটএভার ইট ইজ ওখানে লিখে রাখবা। তো
2 পাই f আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আমরা কেন এটা করছি, বিকজ আমাদের কোয়েশ্চেনে ওমেগা লাগবে, f দেওয়া আছে, তো f থেকে ওমেগা করার জন্য এইটা করছি। তো ইকুয়ালস টু 2 পাই, f এর ভ্যালুতে 2 দেওয়া আছে, ইকুয়ালস টু 4 পাই। ওকে, জি স্যার, বুঝেছি স্যার। ওমেগা হলো 4 পাই, তখন এটা আর সি, ওমেগা আর সি এখানে বসাবা, তখন তোমার এই এটার ভ্যালু ওমসে পেয়ে যাবে। ওকে, j ডিভাইডেড বাই 4 পাই ডিভাইডেড বাই 0.1, এটা আর এটা প্যারালাল করবা। ওকে, জি স্যার। কেউ আনসার বের করেছে? স্যার দিতে পারো? তো যারা লাস্ট ক্লাস মিস করেছো তারা ওই এইটা কিভাবে সলভ করতে হবে এগুলো সব লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবা, খুবই জরুরি। এই বাকি মিথ্যা আবার যতগুলো টপিক আছে ওটা লাস্ট ক্লাসের উপর বেশি ডিপেন্ড করছে। কমপ্লেক্স নাম্বারের যে ভিডিওটা, ওটা শেয়ার করেছি নাকি ভুলে গেছি? স্যার লাস্ট ক্লাসের ভিডিওটা পাইনি স্যার। শেয়ার করি নাই, হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, শেয়ার করতে হবে। তো লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবা, আর ওটার উপরে বাকি টপিকগুলো ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই লাস্ট ভিডিওটা। আর রাসেল রানা, যে নতুন রাসেল রানা, তোমার তো লাস্ট তো ক্যাপাসিটি কি এটাও জানো না, ইন্ডাক্ট কি এটাও জানো না, যে মানে কি এটাও জানো না, ঠিক না? এখন আপনি ঠিক আছে? কোন থেকে ব্যাক করলেন তখন গুড আমার জব লেখা জব কষ্ট করে ভিডিওটা দেখো, লাস্ট ক্লাসের ভিডিওটা, হয়তো বা ক্যাপাসিটি ইন্ডাক্টর ভিডিওটা বাদ দিলেও হবে। আর ওই ইফ এইটা সাইনোসয়েড যে ভিডিওটা, তো ওটাও বাদ দিলে হবে, কিন্তু লাস্ট ক্লাসের ভিডিওটা দেখতেই হবে। ওটা ছাড়া এই বাকি ক্লাসগুলো অনেক কঠিন হবে। আমি শেয়ার করবো ইনশাআল্লাহ এই ক্লাস শেষ হওয়ার পর। ওকে, তো কেউ আনসার দিতে পারছে না? স্যার বলো। স্যার ক্যালকুলেটরের যে স্যার যে ভ্যালুটা বের করা, ওটা কি ওই যে ক্যালকুলেটরের যে ভিডিও দিচ্ছেন ওটার ভিতরে আছে? হ্যাঁ, ও ক্যালকুলেটর ভিডিও দুইটা দিয়েছি, ওটা ব্যবহার করে তোমরা আনসার বের করতে পারবে। ওই ভিডিও দেখার পর ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে। স্যার -0.796 আই, মানে জে আর কি স্যার। মানে এটা ডিভাইড করলে, জি স্যার। মানে কি তুমি এটা করে ফেলছো, এই দুটো প্যারোল করে ফেলছো? না স্যার, আমি আসলে বুঝি নাই যে সেটা কি বলছিলেন, কথা বলছিলেন তো সেজন্য আর কি। মাইনাস 0.796 -0.796 জে আই জে 0.796 জে। আচ্ছা, তখন আমি এই দুটো প্যারোল করব। এই দুটো প্যারোল 3 টাইমস -0.796 জে over 3 plus -0.796 j. Okay, 3 plus minus মানে 3 minus. Okay, তাহলে এটা শর্ট করে 3 minus লিখে দিচ্ছি। ওকে, একটা আনসার আসবে। ওকে, বাট আমি আর ওয়েট করব না তোমাদের ক্যালকুলেটর ইউজ করার জন্য। এটা কি বুঝতে পেরেছো যেটা করতে হবে, প্যারাগ্রাফ করতে হলে? আর
parallel ফর্মুলাটা R1 R2 over R1 plus R2 এই ফর্মুলাটা R1 R2 over R1 plus R2 এটার ভ্যালু হলো এটা জি স্যার আসছে হচ্ছে 0.197 0.197 হ্যাঁ মাইনাস 0.743 জে। জি ওকে তোমরা বাকিরা অ্যানসার পাও নাকি ওকে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে স্যার এখানে যে কাজগুলো করলেন টোটাল একটু সংক্ষেপে বুঝাই দিন তো স্যার। আমি এখানে একটু সংক্ষেপে বুঝাই দিন তো স্যার। হ্যাঁ শুধু কি করতে হবে সেটা বলছি ওকে এতটুকু দেওয়া আছে কোশ্চেনে ওকে কোশ্চেনে এতটুকু বলছে তুমি রেজিস্টার প্যারাল করো এই দুটো প্যারাল করে টোটাল বের করো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 2 হার্টজ ওকে তো এইগুলো দেওয়া আছে তো কোশ্চেন হলো ফাইন্ড টোটাল ইম্পিডেন্স ওকে ফাইন্ড টোটাল ইম্পিডেন্স ইম্পিডেন্স মানে আগে আমরা টোটাল রেজিস্ট্যান্স করতাম একই জিনিস ওকে তো অর্থাৎ ফাইন্ড টোটাল রেজিস্ট্যান্স ওকে যেটা আমরা আগে করতাম মানে এই দুইটাকে প্যারালাল করতে হবে ঠিক আছে প্যারালাল ফর্মুলা হলো R1 R2 বাই R1 প্লাস R2 ঠিক আছে এটা করতে হলে আগে এটাকে ওহমস করতে হবে এটা আজকে ক্লাসের মূল শিক্ষা হলো এটাকে ওহমস করতে হবে ওকে তো ক্যাপাসিটিকে ওহমস করতে হলে ফর্মুলাটা কি মাইনাস জে বাই ওমেগা সি আমার ওমেগাটা নাই সি আছে সি হলো 0.1 ওমেগাটা এই ফ্রিকোয়েন্সি থেকে বের করতে হবে এই ফর্মুলা দিয়ে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ ওকে তো এটা বসালে ওমেগা আসবে তো ওমেগা আর সি দুইটা এই মান বসালে আমার ক্যাপাসিটরের ইম্পিডেন্স বের হবে ঠিক আছে এটা হলো ক্যাপাসিটরের ইম্পিডেন্স এটা হবে আর রেজিস্টারের ইম্পিডেন্স তো সেম থাকে ঠিক আছে তারপরে এই দুইটা ভ্যালু আমি প্যারালাল করব কিভাবে এই যে ভ্যালু আসে এটাকে ZC বলি 3 টাইমস ZC ওভার 3 প্লাস ZC এই ক্যালকুলেটর বসাবো আমার টোটাল আনসার আসবে ওকে এটা হলো সংক্ষেপে বলেছি ক্লিয়ার ঠিক আছে সংক্ষেপে বলার ঠিক আছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না স্যার 3 টাইমস বলতেছেন টাইমস বলতে এটা কি স্যার এটা আমি মাল্টিপ্লাই R1 R2 কি করবা R1 গুণ R2 করবা না গুণ গুণ R1 R2 মানে কি R1 মাল্টিপ্লাই R2 গুণ R2 R1 R2 এটা 3 টাইমস ZC এটা টাইমস এটা ওকে স্যার এটা যদি R1 হয় এটা যদি R2 হয় তাহলে প্যারালাল ফর্মুলা হলো এটা ঠিক না ওই একই প্যারালাল ফর্মুলা আমরা ইউজ করছি শুধু আমাদের এখন ক্যাপাসিটর হলে আমরা কমপ্লেক্স নম্বরে চলে যাচ্ছি ঠিক আছে তো আমাদের রেজিস্টার সিরিজ প্যারালাল যে আগে ছিল ওটা আবার রিপিট হচ্ছে এই ফর্মুলাগুলো সব সেম শুধু আমাদের কি অ্যাড হচ্ছে ওটার সাথে যে আমরা এখন কমপ্লেক্স নম্বরে কাজ করব ওকে কমপ্লেক্স কাজ করা মানে ক্যালকুলেটরের ভ্যালুগুলো বসানো আগে ভ্যালুগুলো বের করতে হবে তারপরে ক্যালকুলেটরে বসাতে হবে ওকে তো আমি কয়েক 3টা অ্যাসাইনমেন্ট কোশ্চেন দিই 2টা ইজি একটা কঠিন ধরো এখানে কতগুলো ডিভাইস আছে এগুলা টোটাল হলো 2 3 প্লাস 2j ওকে ওহমস স্যার মানগুলো একটু বড় করে লিখে দিন 3 প্লাস 2j ওহমস ওকে স্যার একটু আর এটা হলো
1 minus 2j ohms. Okay, বড় করি। 1 minus 2j। ডান দিকে ভালো দেখা যাচ্ছিল স্যার, ডান দিকের অংশটা সুন্দর। এটা স্যার মাঝখানের পরে বুঝতে পারছি না, মানে এটা মানে স্যার চিত্রটা আবার যদি এই সাইডে না দিয়ে ডান সাইডে দিয়ে দিতেন তাহলে ভালো হইতো মনে হয়। ওকে ওকে ওকে, তাহলে এখানে আবার দিই। জি স্যার, এখানে সুন্দর দেখা যাচ্ছে। এটার ভ্যালু হলো 3 plus 2j, এটার ভ্যালু হলো 1 minus 2j। অ্যাসাইনমেন্ট হলো দুইটা প্যারালাল করবা। তো আমি একটু বলে দিই, এইটা ব্র্যাকেটে ক্যালকুলেটর কি করবা, এটা ফর্মুলা কি r1 r2 by r1 plus r2, ঠিক না? জি স্যার। এই পুরাটা টাইমস এই পুরাটা, যেটা ওকে, এখানে কি করবা? শেষ করে দিয়েন। হ্যাঁ শেষ করছি, আমি শুধু অ্যাসাইনমেন্টটা বুঝাচ্ছি। এটা টাইমস এটা ওভার এটা প্লাস এটা। ওকে, মানে কি এইটাকে তোমরা একটা ভ্যালু ব্র্যাকেটে দিবা, টাইমস এটা ব্র্যাকেটে দিবা, ওভার এইটা প্লাস এইটা। ওকে, আনসারটা তোমরা নেক্সট ক্লাসে আমাকে দিবা। স্যার 1.75 মাইনাস যে আসছে এটা করলে প্যারালাল করলে মাইনাস জি। আচ্ছা ঠিক আছে, অন্যদের এটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তো, তোমার আনসারটা জমা দিও। ওকে, ও ঠিক আছে স্যার। আরেকটা হলো, আরেকটা অ্যাসাইনমেন্ট এরকম, এই দুইটা সিরিজ করবা। এটা হলো 2, এটা হলো 0.2 ফ্যারাড, ওমেগা ইকুয়ালস টু 5। ওকে, সিরিজ আনসার দিবা। তো ওমেগা মানে কি, এটাকে এটা তো ফ্যারাড, ফ্যারাডকে ওহমস করতে হবে, মানে জে তে আনতে হবে। ঠিক আছে, যদি আনার পর সিরিজ, মানে এই দুইটা যোগ। স্যার দুইটার একটু কোশ্চেনটা দিয়ে দিন, কোশ্চেনটা লিখে দিলে ভালো। কোয়েশ্চেন হলো ফাইন্ড ইম্পিডেন্স। ঠিক আছে, সবগুলো ফাইন্ড টোটাল ইম্পিডেন্স। Total impedance. Question 1, question 2. Okay. Last question হলো, marker to change. Question হলো inductor, resistor. তো এখানে ক্যাপাসিটর হলো -2j, ইন্ডাক্টর হলো 3j, আর রেজিস্টর হলো 3। এখানে আগে প্যারালাল করবা এই দুইটা, পরে একটা সিরিজ করবা। ওকে, এটা ফাইন্ড টোটাল ইম্পিডেন্স। এখানে শুধু প্যারালাল, এখানে শুধু সিরিজ, এখানে হলো প্যারালাল পরে সিরিজ। অলরাইট, এখানে জে দেওয়া আছে তো, স্যার ক্যাপাসিটরের মানটা কত? ক্যাপাসিটর মানটা -2j। ওকে, স্যার উপরেরটা স্যার দুইটাই প্রশ্ন কি কি স্যার? একটা টোটাল ইম্পিডেন্স আর একটা কি স্যার? ফাইন্ড টোটাল ইম্পিডেন্স, এটা হলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন ফাইন্ড টোটাল ইম্পিডেন্স। ফাইন্ড 3 নম্বর স্যার ওইটার মধ্যে স্যার দুইটা বললেন না, দুইটা কোশ্চেন। 1 2 3 সবই টোটাল ইম্পিডেন্স বের করবা। 3 নম্বরে এটা কি 3J? এটা 3j। হ্যাঁ 3j। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, ওকে স্যার, ক্লিয়ার। ওকে ঠিক আছে তাহলে।
দুইটা রাজেল অ্যাটেন্ডেন্স দিয়েছি আমি, আর কেউ আছে? সাজ্জাদুর রহমান দেখি। সাজ্জাদুর